বন্ধুরা, আজ একটি শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে একটি শিয়াল ছিল। তার ছিল একটি ছানা। সে তার ছানাকে অনেক ভালোবাসতো, কারণ তার গিন্নি ছানাটা জন্ম দিয়েই সে মারা গিয়েছিল। তখন বাচ্চাটাকে তার কাছে রেখে গিয়েছিল। ছানা, শুনো, আমি তোমার জন্য খাবার খুঁজতে যাচ্ছি, তুমি কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি নিয়ে আসি। তখন সে খাবার খুঁজতে গেল। তখন ছানাটা বলতেছে, বাবা যে প্রতিদিন খাবার নিয়ে আসে, যাই আজ গিয়ে দেখি বাবার সাথে বাবা কোথা থেকে খাবার নিয়ে আসে। আমি পিছু পিছু যাব, কারণ যদি দেখতে পারে যে আমি আসতেছি তাহলে আমাকে নিয়ে যাবে না। তখন সেও পিছু পিছু যেতে লাগলো। তখন ওই শিয়ালটাকে একটি বাঘ দেখতে পেল। দেখে ওই বাঘটি শিয়ালটার কাছে আসলো। শিয়ালটাকে এসে বলতেছে, তুই এই বনে আসছি কোথা থেকে? তোকে তো কখনো দেখিনি। হ্যাঁ মহারাজ, আমি পাশের বন থেকে এসেছি এই বনে খাবার খুঁজতে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো খাবার খুঁজে পাচ্ছি না। তোকে দেখে ভাবলাম তোকে এসে খাবো, কিন্তু তোর পরিচয়টা আর কি জানলাম। তোকে তো এখন খেয়ে ফেলবো। না মালিক, আপনি আমাকে খেয়েন না। কিন্তু তার কথা না শুনে সে শিয়ালটাকে খেয়ে ফেললো। তখন শিয়ালের বাচ্চাটা বলতেছে, হ্যাঁ, আমার বাবাকে তো ওই বাঘটা খেয়ে ফেলেছে। এখন যদি আমি বাঘটার কাছে যাই তাহলে তো আমাকেও খেয়ে ফেলবে। আমি তো এখনো ছোট, আমি তো আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, কিন্তু এখন যদি যাই তাহলে তো ও আমাকে মেরে ফেলবে, তাহলে আমি প্রতিশোধ নিতে পারবো না। যাই, আমি বড় হই, তারপর ওই বাঘটাকে আমি নির্মমভাবে হত্যা করব এবং কি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। এটা বলে সেও কান্না করতে করতে সে বাসার দিকে রওনা দিল। পথে আরো একটি শিয়ালের বাচ্চার সাথে দেখা হলো। তখন শিয়ালের বাচ্চাটাকে বলতেছে, এ বাচ্চা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমিও এই বনে এসেছি ঘুরতে, কিন্তু আমার মা বাবা কেউ নেই, আমি একা থাকি। হ্যাঁ, তোমার মা বাবা আছে? না, আমার মা বাবাও নেই, কারণ আমার বাবাকে আজ একটি বাঘে খেয়ে ফেলেছে। এখন থেকে আমরা দুইজন বন্ধু হতে পারি। হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি, তাহলে আমরা দুইজন একসাথে থাকবো। এটা বলে তাকেও তার বাসায় নিয়ে গেল। নিয়ে গিয়ে সে ঘুমিয়ে গেল। ওদিকে আবার বাঘটা হাঁটতেছে আর বলতেছে, ইস, আজকে যে শিয়ালটাকে খেয়েছে, শিয়ালটার মাংসটা যে সুস্বাদু লেগেছে। প্রতিদিনে আমি শিয়ালের মাংস খেতে পারলে আমার পেটটা অনেক ভরতো এবং কি অনেক সুস্বাদু শিয়ালের মাংস। গুহায় গিয়ে এখন ঘুমিয়ে যায়, কাল সকালে আবার শিকারে যাব। এটা বলে সেও বাসায় চলে গেল। চলে গিয়ে সেও ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে ওই শিয়ালটা উঠে বলতেছে, ও শিয়াল ভাই, তুমি ঘুম থেকে উঠবে না? হ্যাঁ, উঠবো তো, ঠিক আছে, কিন্তু তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়ো, এটা তো আগে জানতাম না। হ্যাঁ, আমি একটু আগে উঠে পড়ি, তাহলে তো ভালোই। আমরা দুজন মিলে চলো আমরা শিকার করতে যাই। তখন তারা দুজন মিলে খাবার খুঁজতে গেল। তখন সামনে গিয়ে অনেকগুলো কাঁকড়া দেখতে পেল। এভাবে তারা কাঁকড়া খেতে খেতে অনেক বড় হতে শুরু করলো। কয়েক বছর পর তারা বড় হয়ে গেল। তখন শিয়ালটা বড় হয়ে বলতেছে, আমার বাবাকে তো ওই বাঘটা মেরেছে। ওই বাঘটার কাছ থেকে যে কিভাবে আমি প্রতিশোধ নেব এটা আমি বুঝতেছি না, কিন্তু ওই বাঘটাকে আমি যদি হত্যা না করতে পারি তাহলে আমার বাবার আত্মার শান্তি হবে না। ওই বাঘটাকে আমি যে কোনো ভাবে হলেও হত্যা করব। তখন সে এটা বলে হাঁটতেছে, কারণ ওই বাঘটা ওইদিকে আবার বাঘটাও বৃদ্ধ হয়ে গেল, কারণ তার তো অনেক বয়স হয়েছে। আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরটা বেশি একটা চলে না। এখন যে কোথা থেকে খাবার খুঁজে আনি, খাবার ধরতে গেলেও ভালো লাগে না, শুধু ক্লান্ত হয়ে যায়। এখন কি যে করি, না
খেতে তো হবে, না খেতে পারলে তো আবার আমি বেঁচে থাকতে পারবো না। যাই যে দেখি বনে কিছু খাবার আছে নাকি। আগে তো ভালো ভালো খাবার খেতে পারতাম, কিন্তু এখন তো বৃদ্ধ হয়ে গেছি, কারণ কোনো প্রাণীকে ধরতে পারি না। তবু আমি কম দৌড়াতে পারি না। যাই দেখি কোনো খাবার পাই নাকি। এটা বলে সেও তার গুহা থেকে বের হলো। ওইদিকে আবার শিয়ালটা একটা সিংহর কাছে গিয়ে বলতেছে, সিংহ মামা শোনো, ওই বনে একটি বাঘ আছে না, ও বলেছে নাকি তোমাকে মেরে ফেলবে। সেটা শুনে তোমার কাছে বলতে এসেছি। এখন কি তুমি ওকে কিছু বলবে না? কি বাঘের এত বড় সাহস যে আমাকে মারতে চায়? ওকে তো আমি মেরে ফেলবো। ওকে আমি বাঁচিয়ে রেখেছি, ও আমার বন্ধু ভেবে, কিন্তু ওকে আমাকে মারতে চায়। তাহলে চলো আমার সাথে, আমি ওকে আজ মেরে ফেলবো। সিংহ মামা আমি যাব না, তুমি যে মেরে আসো, আমাকে দেখলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু পরে গিয়ে ওকে মেরে ফেলবো। ওইদিকে আবার বাঘটার কাছে গিয়ে একই কথা বলল।